নমস্কার, খবর ত্রিপুরায় আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি বিনা। প্রথমে থেকে নিচ্ছি খবর শিরোনাম। পাকিস্তান থেকে অবশেষে দেশে ফিরলেন ওজমা আহমেদ। তবে পাকিস্তানে থাকাকালীন এই তরুণ কি হয়েছে সে বিষয়ে দ্বন্দ্বে পরিবার। ওজমার পরিবার কেন্দ্রীয় সরকারকে ধন্যবাদ জানিয়েছেন। মঙ্গলবার গভীর রাতে উত্তরপ্রদেশের জেবার বুলন্দশহর হাইওয়েতে এক পরিবারের উপর নৃশংস হামলা চালায় 6 দুষ্কৃতী। তৃণমূল ছাত্র পরিষদের বিক্ষোভের মুখে পড়ে বিধানসভায় যেতে পারেননি মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে এই ঘটনা মুখ্য সচেতক বাসুদেব দা উত্থাপন করতে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এখন নিয়েছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি। ম্যালেরিয়া ও জলবাহিত রোগ প্রতিরোধ করুন। খালি গায়ে থাকবেন না, বাচ্চাদেরও জামা কাপড় পরিয়ে রাখুন যাতে মশা কামড়াতে না পারে। সন্ধ্যার পর মশারি ব্যবহার করুন। জ্বর হলে অবশ্যই নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্র থেকে রক্ত পরীক্ষা করিয়ে নিন। রক্তে ম্যালেরিয়ার জীবাণু থাকলে চিকিৎসকের পরামর্শ মতো ওষুধ খান। বাড়ির আশেপাশের জঙ্গল এবং জমা জল পরিষ্কার রাখুন। জল ফুটিয়ে পান করুন। অপরকেও জল ফুটিয়ে পান করতে উৎসাহিত করুন। জাতীয় পতঙ্গবাহিত রোগ নিয়ন্ত্রণ প্রকল্প, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। ডাল মাছ সবজি মশলার কেরামতি কুরবানি প্রতিঘর সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চাই ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা গুণমানে প্রতি ঘরে ঘরে। We have lots to do when we have any kind of Dell product. Tulip collection laptops, all-in-one desktops, 2-in-1 laptops, mini laptops, XPS, and specially dedicated to crazy gamer. We have our Alienware gaming laptops. It takes your gaming experience to the next level. This is not the end. We have a large number of Dell recommended computer accessories at the right price. There is thousands of reasons to choose any kind of Dell and Dell recommended products. We love your work. That's why we deliver the power to do more. Info Solution Systems, opposite Ramnagar 2, Agartala, and East Thana Road, Babur Bazar, Dharmanagar. তৃষ্ণা পেলে খুব মনে যাকে চায়, প্রিয় বন্ধু তখন হাতটি বাড়ায়। ফলের টেস্টে মন প্রাণ ভরে দেয়, তৃষ্ণার বেস্ট ফ্রেন্ড প্রাণ আইস পপ। গলা যদি তৃষ্ণায় যায় শুকিয়ে, মনে হয় মন এক নিমেষে, মজা ভারী সারাদিন সঙ্গে নিয়ে। তৃষ্ণার বেস্ট ফ্রেন্ড প্রাণ আইস পপ, প্রাণ আইস পপ। বিয়ে মানে নতুন জীবন, অনেক স্বপ্ন। স্বপ্ন পূরণে স্বর্ণকমল জুয়েলার্স। আকর্ষণীয় বিয়ের গয়নার অসংখ্য ডিজাইন নিয়ে স্বর্ণকমল জুয়েলার্স জানায় আপনাদের সাদর আমন্ত্রণ। স্বর্ণকমল জুয়েলার্স, আপনার যে আপন। স্মার্ট হচ্ছে গোটা পৃথিবী, তাই আরো স্মার্ট হয়ে উঠেছি আমরা আপনার স্বপ্নের বাড়িটিকে সাজিয়ে তুলতে। জনসন, হিন্দওয়ে এবং জ্যাগুয়ার মতো সুবিখ্যাত কোম্পানির স্মার্ট সব কালেকশন পাবেন আমাদের এখানে, তাও আপনার বাজেটের মধ্যে। এছাড়া রয়েছে সোলো স্যানিটারি ওয়্যার এবং প্রিন্স পাইপ অ্যান্ড ফিটিংসের অতুলনীয় সব ডিজাইনের সম্ভার। গ্যারান্টি সহকারে সবচেয়ে কম দামে আপনার ঘরটিকে স্মার্ট করে সাজিয়ে তুলতে চলে আসুন আমাদের শোরুমে। ইউরেকা মোজাইক টাইলস অ্যান্ড স্যানিটেশন, 9 মন্ত্রীবাড়ি রোড, পোস্ট অফিস চৌমুহনী, আগরতলা। ত্রিপুরায় সব থেকে বেশি বিক্রি হওয়া ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার, যা আপনার ঘরকে রাখে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। দাদা, ঘরের জন্য টিন দেখান না। দেখাচ্ছি। এই নিন টাটা শক্তি ঢেউ টিন,
এটা লাগালে আপনি নিশ্চিন্ত। না না, আমরা গরিব মানুষ, টাটা শক্তির ঢেউ টিন কেনার ক্ষমতা আমাদের নেই, এগুলি খুব দামও হবে। কে বলেছে আপনাকে? টাটা শক্তি টিনের দাম এখন সবার হাতের নাগালে এবং সারা ত্রিপুরাতে একই দামে পাওয়া যাচ্ছে। তাছাড়া এখন 0.20 থেকে 0.63 পুরো টিনও পাওয়া যাচ্ছে। টাটা শক্তি ঢেউ টিন ISI স্ট্যান্ডার্ডের ওজন নির্ধারণ করে, তাই টিন হয় মজবুত ও শক্তিশালী। আর 120 GSM জিঙ্ক কোটেড হওয়ায় টিন টেকে বছরের পর বছর। সঙ্গে পাবেন টেস্ট সার্টিফিকেটও। তাহলে আমাদের টাটা শক্তি টিনিয়ে দিন। টাটা শক্তি ঢেউ টিন, থাকুন গর্বের সাথে। অথরাইজড ডিস্ট্রিবিউটর বজরং স্টিল সেলস কর্পোরেশন, BK রোড, প্যালেস কম্পাউন্ড, আগরতলা। বিজ্ঞাপন বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। পাকিস্তান থেকে অবশেষে দেশে ফিরলেন ওজমা আহমেদ। তবে পাকিস্তানে থাকাকালীন এই তরুণীর সঙ্গে কি হয়েছে সে বিষয়ে দ্বন্দ্বে পরিবার। ওজমার পরিবার কেন্দ্রীয় সরকারকে ধন্যবাদ জানিয়েছেন। পাকিস্তান থেকে অবশেষে দেশে ফিরলেন ওজমা আহমেদ। তবে পাকিস্তানে থাকাকালীন এই তরুণীর সঙ্গে কি হয়েছে সে বিষয়ে দ্বন্দ্বে পরিবার। ওজমার ভাই ওয়াসিম আহমেদ বলেছেন, ওর সঙ্গে ঠিক কি হয়েছে সেটা আমরা জানি না। এখনো পর্যন্ত সংবাদ মাধ্যম থেকেই সব খবর পেয়েছি। ও বাড়িতে ফেরার পর সত্যিটা জানতে পারবো। ওয়াসিম আরও বলেছেন, ও যে এত তাড়াতাড়ি আমাদের কাছে ফিরে আসবে সেটা আশা করিনি। এমনকি ওকে ফেরানোর জন্য আমাদের কিছু করতে হয়নি। বিদেশমন্ত্রী সুষমা স্বরাজে আমাদের ফোন করেছিলেন। তিনি জানান, ওজমা ইসলামাবাদে ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেছে। সরকারে ওকে দেশে ফেরানোর ব্যবস্থা করেছে। তাহির আলী নামে এক পাকিস্তানি যুবক তাকে বন্দুক দেখিয়ে জোর করে বিয়ে করেছে বলে অভিযোগ করেন ওজমা। ইসলামাবাদ হাইকোর্ট তাকে ভারতে ফেরার অনুমতি দেয়। এরপর আজ সকালে ওয়াঘা সীমান্ত পেরিয়ে দেশে ফেরেন ওজমা। তার সঙ্গে ছিলেন ভারতীয় দূতাবাসের আধিকারিকরা। ওজমা দেশে ফেরায় তার পরিবারের লোকেরা কেন্দ্রীয় সরকারকে ধন্যবাদ জানিয়েছেন। তারা বলেছেন, ওজমা যে দেশে ফিরতে পারবেন সেটা তারা ভাবেনি। বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ টুইট করে ওজমাকে ভারতের মেয়ে বলে উল্লেখ করে বলেছেন, তার সঙ্গে যা হয়েছে সেটার জন্য আমি দুঃখিত। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। মঙ্গলবার গভীর রাতে উত্তরপ্রদেশের জেবার বুলন্দশহর হাইওয়েতে এক পরিবারের উপর নৃশংস হামলা চালায় 6 দুষ্কৃতী। মহিলাদের উপর হামলা চালানোর সময় একজন প্রতিবাদ করলে তাকে গুলি করে মারে তারা। মঙ্গলবার গভীর রাতে উত্তরপ্রদেশের জেবার বুলন্দশহর হাইওয়েতে এক পরিবারের উপর নৃশংস হামলা চালালো 6 দুষ্কৃতী। অভিযোগ, মহিলাদের উপর হামলা চালানোর সময় একজন প্রতিবাদ করলে তাকে গুলি করে মারে তারা। 6 দুষ্কৃতী ধর্ষণ করে 4 মহিলাকে ডাক্তারের পরীক্ষার জন্য তাদের নয়ডা জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। জানা গিয়েছে, রাত 12টা নাগাদ ওই পরিবারের 4 মহিলা সহ 8 সদস্য গ্রেটার নয়ডার জেবার থেকে বুলন্দশহরের দিকে রওনা দেন। এক অসুস্থ আত্মীয়কে দেখতে যাচ্ছিলেন তারা। জেবারের সাবুতা গ্রাম থেকে 200 মিটারের মতো দূরে দুষ্কৃতীরা তাদের গাড়ির চাকা ফাঁসিয়ে দেয় বলে অভিযোগ। তারপর লোহার রড, ছুরি ও দেশি পিস্তল নিয়ে পরিবারটির উপর ঝাঁপিয়ে পড়ে। যে 4 মহিলাকে তারা ধর্ষণ করে বলে অভিযোগ, তাদের মধ্যে একজনের বয়স 50। পরিবারের এক সদস্য প্রতিবাদ করলে তাকে গুলি করে মারা হয়। মারধর করা হয় অন্যদের। তারপর লুট করা হয় 44,000 টাকা ও গয়নাঘাটে। বেশ কিছুক্ষণ পরে পুলিশের একটি ভ্যান দেখতে পেয়ে গুলি চালাতে চালাতে তারা চম্পট দেয়। অপরাধীদের ধরতে তল্লাশি চালাচ্ছে পুলিশ। SSP সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা ঘটনাস্থলে গিয়েছেন। ওই পরিবারের অভিযোগ, পুলিশ অনেক দেরিতে ঘটনাস্থলে আসে। তার আগে কয়েক ঘন্টা ধরে তাণ্ডব চালায় দুষ্কৃতীরা। और हमारा धन भी लूटा। जो औरतों के कान में, नाक में, गले में, पैरों में था वो सब कुछ उन्होंने छीन लिया और हमारी औरतों के साथ उन्होंने बलात्कार जैसी घिनौनी हरकत को अंजाम दिया। हमारी औरतें बहुत वैसी थी, हम अपनी औरतों को बचा नहीं पाए। क्या हमें उन्होंने हमारे हाथ पैर बांध के अलग डाल दिया। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। তৃণমূল ছাত্র পরিষদের বিক্ষোভের মুখে পরে বিধানসভায় যেতে পারেননি মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে এই ঘটনা মুখ্য সচেতক বাসুদেব তা উত্থাপন করতে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তৃণমূল ছাত্র পরিষদের বিক্ষোভের মুখে পড়ে বিধানসভায় যেতে পারেননি মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে এই ঘটনা মুখ্য সচেতক বাসুদেব মজুমদার তা উত্থাপন করতে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তিনি এই ঘটনার নিন্দা জানালেন। শাসক দলের সদস্যরা তার সমর্থন করেন। তার প্রতিবাদে ওয়েলে নেমে পড়েন বিরোধী বেঞ্চের বিধায়করা। ওয়েলে নামতে দেখা যায় শিক্ষামন্ত্রী তপন চক্রবর্তীকেও। নেমে আসেন ওয়াচ অ্যান্ড ওয়ার্ডের কর্মীরা। তখন অধ্যক্ষের সামনে ছিলেন উপাধ্যক্ষ পবিত্র কর।
ট্রেজারি ও বিরোধী দুই শিবিরেই তখন তীব্র বাকবিতণ্ডা চলতে থাকে। একটা সময় বিরোধী শিবিরের বিধায়করা টেবিলের উপর উঠে বিক্ষোভ দেখান, অধ্যক্ষ চেয়ারের দিকে কাগজ ছুটতেও দেখা যায়। এই হই হট্টগোলের মাঝে পায়ে চোট পায় বিধায়ক সুদীপ রায় বর্মন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আবারও নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি। বিরতির পর অন্যান্য খবর নিয়ে ফিরে আসছি, সঙ্গে থাকুন। চলো খাই প্রাণ ম্যাজিক কাপ। জেলিল্যান্ড চলো যাই সকলে মিলে, ফাটাফাটি মজা হোক টপ গিলে, যত চাও তুলে নাও মন হবে হ্যাপি, জেলি জাদুর টেস্ট প্রাণ ম্যাজিক কাপে। জেলি আনে জিভে জল যখন তখন, লিচু খাও যত খুশি চাইবে যেমন, গিলি গিলি কাপ কাপ প্রাণের ম্যাজিক কাপ, লিচুর সাথে জেলি জাদু। অলংকারে বিকশিত হয় নারীর সৌন্দর্য, আর সোনামুড়ায় এই প্রথম স্বর্ণালঙ্কারের এক্সক্লুসিভ শোরুম SH জুয়েলারি। 22 ক্যারেট কেডিয়াম যুক্ত হলমার্ক গহনা যেমন নেকলেস, চেইন, চূড়, বালা, মান্তাসা, কানের দুল এবং শাখা বাঁধানোর বিপুল সম্ভার রয়েছে SH জুয়েলারিতে। তাছাড়া রয়েছে বিয়ের গহনার বিপুল সমাহার, রয়েছে পুরনো গহনার বদলে নতুন হলমার্ক গহনা নেবার সুযোগ। SH জুয়েলারি, অফিস লেন, সোনামুড়া। সবার সাদর আমন্ত্রণ রইল। হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে ILS হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল, আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি ICU বেড। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। এডিস মশা ডেঙ্গু ও চিকুনগুনিয়া ছড়ায়। এই মশা দিনের বেলায় কামড়ায়, তাই এই মশার কামড়ের হাত থেকে বাঁচতে যথাসম্ভব ফুল হাতা জামা কাপড় পরিধান করুন। ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করুন। সকল প্রকার জলের ট্যাঙ্ক এবং জল সঞ্চয়ের পাত্রগুলো ঢেকে রাখুন। সকল প্রকার অব্যবহারযোগ্য পাত্র, আবর্জনা, টায়ার, নারকেলের খোল ইত্যাদি যেখানে সেখানে ফেলবেন না এবং এগুলিতে জল জমতে দেবেন না। উচ্চ জ্বর, মাথা ব্যথা, পিঠে ব্যথা, চোখে ব্যথা, চামড়ায় র্যাশ, মাড়ি বা নাক দিয়ে রক্ত ঝরা প্রভৃতি ডেঙ্গু জ্বরের লক্ষণ। তাই এই সমস্ত লক্ষণগুলি দেখলে সঙ্গে সঙ্গে ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করুন। বর্তমানে পোশাকের গুণগত মান যাচাই করা এক কষ্টসাধ্য ব্যাপার। তাই যদি চান উত্তম কোয়ালিটির অত্যাধুনিক ফ্যাশনেবল পোশাকের বিপুল সম্ভার, তাহলে আসুন মেলাঘরের পাল মেনশন, যেখানে স্বল্প দামে পাবেন মালা শাড়ি, বিয়ের রকমারি বেনারসি, ঢাকাই জামদানি, কাঞ্জিভারম, সিল্ক এবং পিওর সিল্ক শাড়ির পাশাপাশি মেয়েদের জিন্স, টপ, চুড়িদার, কুর্তি, লেহেঙ্গা এবং পালাজোর লেটেস্ট সম্ভার। রয়েছে মেয়েদের সব ধরনের কসমেটিক্স আইটেম। তাছাড়া রয়েছে ছেলেদের শার্ট, প্যান্ট, জিন্স, টি শার্ট, মানি পার্স, বেল্ট ও সানগ্লাস ইত্যাদি। আর পাল মেনশনে যে কোনো সময় যে কোনো কেনাকাটায় পাবেন 10 থেকে 25% অবধি আকর্ষণীয় ডিসকাউন্ট। তাই এখন কেনাকাটার একটাই ঠিকানা, পাল মেনশন, নেতাজি কর্নার, মেলাঘর। সুর ও নৃত্য সোনায় কল্পিত। আমাদের সব ভাবনার সঙ্গেই জড়িয়ে আছে সোনা। তাই যেভাবেই আমরা নিজেদের প্রকাশ করি না কেন, আমাদের কল্পনা রূপ নেয় সোনার অলঙ্কারে। আসুন বরণ করে নিন সুর ও ছন্দ শোভিত সেই মোহময় রূপ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা, মুম্বাই। বিজ্ঞাপন বিরতির পর স্বাগত। 7 দফা দাবিকে 29 মে থেকে অনির্দিষ্টকালে কর্মবিরতিতে যাচ্ছে ত্রিপুরা রেগা কর্মচারী সমন্বয় সমিতি। তারই সমর্থনে বৃহস্পতিবার স্বামী বিবেকানন্দ ময়দানের সামনে গণ অবস্থানে বসেন তারা। 7 দফা দাবিতে 29 মে থেকে অনির্দিষ্ট কর্মবিরতিতে যাচ্ছে ত্রিপুরা রেগা কর্মচারী সমন্বয় সমিতি। তারই সমর্থনে বৃহস্পতিবার স্বামী বিবেকানন্দ ময়দানের সামনে গণ অবস্থানে বসেন তারা। তাদের মূল দাবি হচ্ছে চাকরিতে নিয়মিত করা, দাবি আদায়ে
দীর্ঘদিন ধরে বিভিন্ন আন্দোলন কর্মসূচি পালন করা সত্ত্বেও দাবি পূরণ না হওয়ায় অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতিতে যাওয়ার সিদ্ধান্ত নেন তারা। আমাদের এই 7 ঘন্টার গণঅবস্থান, আমাদের এই গণঅবস্থানের মূল উদ্দেশ্য, আমরা আগামী 29 তারিখ থেকে আমরা অনির্দিষ্টকালে কর্মসূচিতে যাচ্ছি। তারই পরিপ্রেক্ষিতে আমাদের আজকে গণঅবস্থান। আমরা গ্রাম উন্নয়ন মন্ত্রীর কাছে আমরা 7 থেকে 8 বার আমরা ডেপুটেশন দিয়েছি নিয়মিতকরণ সহ আমাদের অন্যান্য দাবি নিয়ে। শুধু প্রতিশ্রুতি ছাড়া কিছুই হয়নি। গত 16ই মার্চ আমরা ত্রিপুরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছেও আমরা ডেপুটেশন দিয়েছি। তখন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন নিয়মিতকরণ এখন সম্ভব না। তৎসঙ্গে আমাদের যে অন্যান্য দাবিগুলি ছিল এগুলা এপ্রিলের 20 তারিখের মধ্যে দিয়ে দেওয়া হবে। তা আজকে মেয়ের 25 তারিখ হয়ে গেল, এখন পর্যন্ত আমরা কোনো প্রতিশ্রুতি তো দেওয়া হয়েছিল কিন্তু কাগজ এখনো পাইনি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। সোনামুড়া মহকুমার বক্সনগর বিধানসভা কেন্দ্র জুড়ে গাড়ি জাটা হয় বৃহস্পতিবার সকাল 9টায় লাল পতাকা সজ্জিত সুবিশাল গাড়ি জাটা মিছিল বক্সনগর থেকে শুরু হয়ে আড়ালিয়া এসে শেষ হয়। উপস্থিত ছিলেন সিপিএম সোনামুড়া মহকুমা সম্পাদক সহ অন্যান্যরা। জনপদ উত্তাল, লাল ঝান্ডায় গাড়ি জাঠায়। মানুষের দাবির কথা জানান দিয়ে ছুটছে গাড়ি। পথে নেমে এসে মানুষ সংবর্ধনা জানাচ্ছেন অভিযাত্রীদের। গগনবিধি স্লোগানের চারপাশে ছড়িয়ে পড়েছে প্রতিশ্রুতি ভঙ্গকারী মোদী সরকারের বিরুদ্ধে লড়াইকে আরো বেগবান করার বার্তা। মানুষের উদ্যোগে পথে পথে হচ্ছে সভা। আওয়াজ উঠছে সাম্প্রদায়িক শক্তি আর এসএস বিজেপি, বিচ্ছিন্নতাবাদী শক্তি আইপিএফটি, আইএনপিটি এবং নৈরাজ্যের শক্তি নব্য তৃণমূলী কংগ্রেসের বিরুদ্ধে। ধ্বনিতে হচ্ছে বিরোধীদের সব চক্রান্ত ব্যর্থ করে 8ম বামফ্রন্ট সরকার গঠনের শপথ। বুধবারও আলোড়িত হয় বিভিন্ন মহকুমায়। সোনামুড়া মহকুমার বক্সনগর বিধানসভা কেন্দ্র জুড়ে গাড়ি জাটা হয় বৃহস্পতিবার সকাল 9টায় বিধানসভা এলাকার মানিক্যনগর থেকে লাল পতাকা সজ্জিত সুসজ্জিত সুবিশাল গাড়ি জাটা একে একে পুটিয়া, রহিমপুর, আশাবাড়ি, বক্সনগর, কলমচূড়া, আনন্দনগর, কমলনগর, মতিনগর, কুলুবাড়ি, এনসিনগর, দুর্গাপুর হয়ে আড়ালিয়ায় এসে শেষ হয়। এই দিন এই সুবিশাল র্যালিতে নেতৃত্বদের মধ্যে উপস্থিত ছিলেন সিপিএম সোনামুড়া মহকুমা সম্পাদক রতন সাহা, রাজ্য কমিটির সদস্য সুরেশ দাস, জেলা কমিটির সদস্য শামসুল হক, নকুল মল্ল, শ্যামল চক্রবর্তী, গৌরাঙ্গ ঠাকুরতা এবং মহকুমা সদস্য নারায়ণ চক্রবর্তী, ওহিদুর রহমান, শুভা মিয়া ও কুলুবাড়ি অঞ্চল সম্পাদক প্রিয়তম রুদ্র পাল সহ অন্যান্য অঞ্চল নেতৃত্বরা। এদিন র্যালির মাঝে মাঝে বিভিন্ন স্থানে হয় পথসভা। মতিনগর বাজারে পথসভায় বক্তব্য রাখেন পার্টির রাজ্য কমিটির সদস্য সুরেশ দাস। তিনি বলেন, লোকসভা যে নির্বাচন হবে এই নির্বাচনের এখানে মূল বার্তা যাবে ত্রিপুরা থেকে যাবে বিসর্জনের বার্তা বিজেপি সরকারের। কারণ এই সরকার এখন পর্যন্ত একটার পর একটা বিশ্বাসঘাতকতা করে চলেছেন, জনগণের উপর একটার পর একটা বোঝা চাপাচ্ছেন, মানুষের উপর নানা ধরনের আক্রমণ আজকে সংঘটিত করছেন এরা। অতএব সেদিক থেকে এই সরকারকে যতক্ষণ পর্যন্ত সরানো জানা যায় দেশ থেকে, এতক্ষণ পর্যন্ত গোটা দেশের মানুষের সামনে বিপদ। কুলুবাড়ি পথসভায় বক্তব্য রাখেন মহকুমা সদস্য নকুল মল্ল। তিনি বলেন, হত্যাকারীর দলে যেতে পারে না। তাহলে বুঝা যাচ্ছে ক্ষমতা লুবে তারা আজকে সারা রাজ্যে সারা দেশে যেন তেন প্রকার ক্ষমতা চাই, ক্ষমতা আমাদের লাগবে, ক্ষমতা যেখানে আছে সেখানে আমরা যাব। তাহলে বর্তমানে দিল্লিতে নেই, এখন ত্রিপুরাতেও সম্ভাবনা নেই, এখন বিজেপিতে আমরা সামিল হতে হবে। তাই আপনারা জানেন 2008 বিধানসভা নির্বাচনে সোনামুড়া শহর থেকে কংগ্রেস কর্তৃক নির্বাচিত হয়েছিলেন। উনি এখন বিজেপি দলের রাজ্য সহসভাপতি। এদিনের এই দীপ্তমান গাড়ি জাঠায় পার্টি কর্মী সমর্থকদের উপস্থিত ছিল লক্ষণীয়। সুকান্ত বর্মনের রিপোর্ট, খবর ত্রিপুরা। মহিলা পলিটেকনিকের ছাত্রী আনোয়ারা ইস্যুতে মুখ্যমন্ত্রীকে কালো পতাকা দেখালো তৃণমূল ছাত্র পরিষদ। বৃহস্পতিবার তারা মহাকরণের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন। মহিলা পলিটেকনিকের ছাত্রী আনোয়ারা ইস্যুতে মুখ্যমন্ত্রীকে কালো পতাকা দেখালো তৃণমূল ছাত্র পরিষদ। একই সঙ্গে স্লোগান ওঠে গো ব্যাক। বৃহস্পতিবার মহাকরণের সামনে মূল রাস্তায় বিক্ষোভ দেখায় তৃণমূলের ছাত্র নেতৃত্বরা। সমস্ত কালো দিনের নায়ক রাজ্যের নারীরা, শিশুরা প্রতিনিয়ত ধর্ষিত। আনোয়ারা চৌধুরীকে হত্যা করা হয়। এই হত্যা কাণ্ডের সঙ্গে যেই দোষী ডাক্তাররা রয়েছেন তাদের বিরুদ্ধে এখনো ব্যবস্থা নেওয়া হয়নি। এবং বিশেষ করে আজকে রাজ্যের যিনি অভিভাবক, রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকার, আজকে প্রায় 40 দিন অতিক্রান্ত। এই আনোয়ারা হত্যাকাণ্ডের জন্যে রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকারের একটা শব্দ পর্যন্ত বেরোয়নি। এটাই কি এই রাজ্যের অভিভাবকের প্রকৃত সুলভ আচরণ? ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।
সিপিএম বক্সনগর অঞ্চল কমিটির উদ্যোগে বুধবার গাড়ি ঝাঁটা মিছিলের আয়োজন করা হয়। এই মিছিলে মোট 60টি গাড়ি নিয়ে বক্সনগর থেকে সোনামুড়া পর্যন্ত ঝাঁটা মিছিল অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন বিধায়ক তথা মন্ত্রী শহীদ চৌধুরী সহ অন্যান্যরা। সিপিএম বক্সনগর অঞ্চল কমিটির উদ্যোগে বুধবার গাড়ি ঝাঁটা মিছিলের আয়োজন করা হয়। এই মিছিলের মোট 60টি গাড়ি নিয়ে বক্সনগর থেকে শুরু করে মানিকনগর, পুটিয়া, রহিমপুর, কলমছড়া, সোনামুড়া পর্যন্ত ঝাঁটা মিছিল অনুষ্ঠিত হয়। এই ঝাঁটা মিছিলে এলাকার বিধায়ক তথা মন্ত্রী শহীদ চৌধুরী উপস্থিত ছিলেন। এই তপ্ত মিছিলের মধ্যে বিজেপিকে উৎখাত করার স্লোগান ছিল, স্থানে স্থানে ছিল জল পানির ব্যবস্থাও এবং দুপুর বেলায় কলমছড়া কমিউনিটি হলে ভাত খাওয়ার ব্যবস্থাও ছিল। এই সাম্প্রদায়িক শক্তিকে আমাদের শান্তিপ্রিয় মানুষ, দেশের গণতন্ত্র প্রিয় মানুষ ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করার জন্য তারা এগিয়ে আসার চেষ্টা করছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ধনপুরে গ্রাম পাহাড়ে আলোড়ন তুলেছে শাসক দলীয় গাড়ি ঝাঁটায়। বুধবার ধনপুরের বিধানসভা এলাকায় দিনভর গাড়ি ঝাঁটা অভিযান করে লাল বাহিনীর নেতৃত্বরা। ধনপুরে গ্রাম পাহাড়ের আলোড়ন তুলেছে শাসক দলীয় গাড়ি ঝাঁটায়। রাজ্যে রেগার বরাদ্দ প্রায় অর্ধেক কমিয়ে দেওয়ার অভিযোগ তুলে বুধবার ধনপুরে বিধানসভা এলাকার ভবানীপুর থেকে ধনপুর অবধি কেন্দ্রীয় সরকারের গরিব মারা নীতির প্রতিবাদে গর্জে ওঠার বার্তা নিয়ে সড়ক পথ ধরে দিনভর রাত অবধি গাড়ি ঝাঁটা অভিযানে নেমে পড়ে লাল বাহিনীর নেতাকর্মীরা। বুধবার ভর দুপুর গ্রীষ্মের প্রচণ্ড গরম উত্তাপ উপেক্ষা করে বিভিন্ন মডেলের 32টি গাড়িকে লাল ঝান্ডায় সাজিয়ে কাঠালিয়া থেকে শুরু হয় ঝাঁটা অভিযান। কালীখোলা, থলিবাড়ি, জগৎরামপুর ফিরে মনাইপাতা হয়ে নিদয়া ভায়া দক্ষিণে ভবানীপুর ফের সীমান্ত সড়ক ধরে কালীকৃষ্ণনগর, ওখান থেকে সন্ধ্যায় কাঠালিয়ার বুক চিরে উত্তরে বাসপুকুর মাসিমা বর্ণারায়ণ হয়ে সমাপ্তি ঘটে ধনপুর বাজারে। রাত তখন 8টা। দিনের গরম উত্তাপে ক্লান্ত হয় কর্মীরা। এদিকে গাড়ি ঝাঁটার মহড়ার নেতৃত্বে ছিলেন সিপিআইএম সোনামুড়া মহকুমার একঝাঁক নেতাকর্মী, যেমন মহকুমা সম্পাদক রতন সাহা, নারায়ণ চক্রবর্তী, সুরেশ দাস, গৌরাঙ্গ ঠাকুরতা, রাধাবল্লভ দেবনাথ ও নকুল মল্ল প্রমুখরা। সিদ্ধান্ত অনুসারে আমরা সারা রাজ্যে কিন্তু এই গাড়ির ঝাঁটা অভিযান চলছে। তারই অঙ্গ হিসেবে আমাদের ধনপুর কনস্টিটিউন্সিতে আজকাল সকাল থেকেই আমাদের এই গাড়ির ঝাঁটা সব অংশের মানুষকে নিয়ে শুরু হয়েছে। তার কারণ শান্তি, সম্প্রীতি, উন্নয়নের যে ধারা অব্যাহত এবং ত্রিপুরা রাজ্যে আমরা একবেলা খাই আপত্তি না, কিন্তু আমরা শান্তিতে আছি। এই বাতাবরণটাকে নষ্ট করার লেগে বিজেপি এবং আরও অন্যান্য কিছু সাম্প্রদায়িক শক্তি এটাকে বিনষ্ট করার জন্য আমাদের পাহাড়ি বাঙালি হিন্দু মুসলমানের ঐক্য বিনষ্ট করার লাগে বলে তারা আপ্রাণ চেষ্টা করে। তার বিরুদ্ধে আমাদের এই ঝাঁটা। নারায়ণ বৈদ্যের রিপোর্ট, খবর ত্রিপুরা। মামার বাড়িতে বেড়াতে এসে জলে ডুবে মর্মান্তিকভাবে মৃত্যু হলো ভাগ্নির। ঘটনা বিশালগড় ভেলুয়াচর পশ্চিম পাড়ায়। মামার বাড়িতে বেড়াতে এসে জলে ডুবে মর্মান্তিক মৃত্যু হলো ভাগ্নির। মামনি দাস নামে ভাগ্নির বয়স 8, বাড়ি তেলেমুড়া নয়নপুর এলাকায়, রিপন দাসের মেয়ে। জানা যায় গত 5-6 দিন আগে বিশালগড় ভেলুয়াচর পশ্চিম পাড়ার মলিন দাসের বাড়িতে বেড়াতে আসে মামনি দাস। বৃহস্পতিবার মামার বাড়ির পার্শ্ববর্তী কয়েকটি শিশুর সাথে পুকুরে নামে স্নান করতে। যদিও পরিবারের সকলের অগোচরে মামনি পুকুরে চলে যায়, সকলের অগোচরে মামনি জলে ডুবে যায়। পরবর্তী সময় তাকে দেখতে না পেয়ে সকলে চিৎকার শুরু হয়ে যায় আতঙ্ক। কিছুক্ষণ পরে এলাকাবাসীরা দেখতে পায় পুকুরের এক কোণায় মামনির ভাসমান মৃতদেহ। তড়িঘড়ি তার মৃতদেহ পুকুর থেকে তুলে এনে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আসে। চিকিৎসকরা জানান মামনি অনেক আগে মৃত্যুর কোলে ঢলে পড়ে। এই ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে। মানে কি হয় আপনার? মানে মামার বাড়িতে বেড়াইতে আইছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। খাসচমনি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে দৈন্যদশায় ভুগছে। বিদ্যালয়টিতে নানা সমস্যায় জর্জরিত। তাই বুধবার ছাত্রছাত্রীরা স্কুলের মূল দরজায় অনির্দিষ্টকালের জন্য তালা ঝুলিয়ে দেয়। খাসচমনি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় শুধু নামই উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। স্কুলে পরিকাঠামো দেখলে মনে হয় যেন কোনো আদিম যুগে শিক্ষা প্রতিষ্ঠানে চলে এসেছি আমরা। এই স্কুলটিতে বিগত 8 বছর ধরে নেই কোনো বিদ্যুতের ব্যবস্থা। শিক্ষক মহাশয়রা যে ঘরে বসেন সেখানেই শুধু লাগানো আছে ফ্যান, আর কোনো ক্লাসরুমে নেই কোনো বিদ্যুতের ব্যবস্থা, নেই কোনো পরিশ্রুত পানীয় জলের ব্যবস্থা। আয়রনযুক্ত পানীয় জল পান করতে হয় ছাত্রছাত্রীদের। নেই পর্যাপ্ত পরিমাণে ক্লাসরুম, নেই কোনো বাউন্ডারি ওয়াল। এইরূপ নানা সমস্যায় চলে আসছিল এই স্কুলটি। এখন এই প্রচণ্ড গরমে যেখানে ছাত্রছাত্রীদের
দিনে 7 থেকে 8 ঘন্টায় কাটাতে হয় স্কুলে, সেখানে আবার নেই বিদ্যুৎ ও পানীয় জল। এই অবস্থায় ক্লাস করতে ভীষণ অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে ছাত্রছাত্রীরা। তারা বহুবার তাদের প্রধান শিক্ষক, পঞ্চায়েত প্রধান ও এলাকার বিধায়ক সকলকে তাদের সমস্যার কথা জানিয়েছিল, কিন্তু লাভের লাভ কিছুই হয়নি। ফলে বাধ্য হয়ে ক্ষুব্ধ ছাত্রছাত্রীরা বুধবার স্কুলের মূল দরজায় অনির্দিষ্টকালের জন্য তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখাতে থাকে। ছাত্রছাত্রীরা জানায়, যতক্ষণ না তারা কোনো সঠিক আশ্বাস পাচ্ছে ততক্ষণ স্কুলের গেটে তালা ঝুলবে। যেখানে আমাদের রাজ্যের মন্ত্রিসভার বিভিন্ন মন্ত্রী মহোদয়রা প্রায় সব অনুষ্ঠানে বলে থাকেন যে এই রাজ্যে শিক্ষাক্ষেত্রে সবচাইতে বেশি অর্থ বরাদ্দ হয়, এই রাজ্যের শিক্ষা ব্যবস্থা অনেক উন্নত, তাহলে কেন এই উন্নয়নের ছোঁয়া থেকে বাদ গেলেও এই খাসচমনি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়টি? এখন কবে যে এই স্কুলের পাঠরত ছাত্রছাত্রীদের ভাগ্য করা নাড়বে, কবে তাদের মাথার উপর ঘুরবে ফ্যান, কবে তাদের মুখে উঠবে পরিশ্রুত পানীয় জল, সেই দিনের অপেক্ষায় প্রহর গুনছে ছাত্রছাত্রীরা। ফাঁকা নাই, আমরা স্টুডেন্ট ক্লাস করতে পড়ি, আমরা ভালোভাবে ক্লাস করতে পারতেছি না। তাছাড়া আমরা তো জামগাঁও স্কুল থেকে যে ছোট ছেলে মেয়েরা আছে তারা কীভাবে পড়াশোনা করবো। তারপরে শিক্ষক, জানি এখন শিক্ষকের প্রবলেম, তবু টুয়েলভ স্কুল অনুযায়ী আমাদের স্কুলের শিক্ষক খুবই কম। তাছাড়া আমাদের একদম পানীয় জল তো আমরা খাইতেই পাই না। যেমন একটা ট্যাঙ্কি আছে যেটার মধ্যে শুধু আয়রন, কোনো খাওয়ার জল নাই। ফিল্টার যে আছে 1-2টা, এটির মধ্যে কোনো জল দিয়ে খাওয়ানোর মতো প্রবলেম। 10টা থেকে তালা ঝুলানো হয়েছে গেটে। আজকে যতক্ষণ পর্যন্ত আমরা প্রতিশ্রুতি না দিচ্ছে ততক্ষণ অবধি তালা ঝুলতে থাকবে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। বৃহস্পতিবার কৈলাসহরের রোজভ্যালি স্থায়ী দালান বাড়ি সিল করল কৈলাসহর মহকুমার ডিজি জেবি হালাম। এই অভিযানে পুলিশ কর্মী সহ তহসিলদার 2 জন ছিলেন মহকুমা শাসকের সঙ্গে। বৃহস্পতিবার সকাল 11:30টায় কৈলাসহর রোজভ্যালির স্থায়ী দালান বাড়ি সিল করল কৈলাসহর মহকুমার ডিসি জেবি হালাম। রোজভ্যালি অফিসটি সিল করে অফিসের দরজায় নোটিশ টাঙিয়ে দেয় প্রশাসন। ডিসি জেবি হালামের নেতৃত্বে মহকুমা অফিস থেকে 2 জন তহসিলদার সহ 7 জনের একটি টিম কৈলাসহর থানার পুলিশ এই অভিযানে ছিল। উল্লেখ্য, কৈলাসহরে এই রোজভ্যালি অফিসটি উদ্বোধন করেন রোজভ্যালির তৎকালীন অধিকর্তা অশোক কুমার সাহা। 2012 সালের 30শে জানুয়ারি অশোক কুমার সাহা এই দালান বাড়ি অফিসটির উদ্বোধন করেন। আজকে প্রশাসনের পক্ষ থেকে যখন অফিসটি সিল করা হয় তখন প্রচুর সাধারণ জনতার ভিড় ছিল। অফিসটি সিল করে সংবাদ প্রতিনিধিদের সামনে জেবি হালাম বলেন, Administration, we have got an order from Principal Secretary Finance Department for sealing of this Rosevalley non-banking financial company. So we have done our duty. We have sealed it with peace and harmony. We are with no chaos. So that's it. ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। বিএসএফের অনৈতিক কার্যকলাপের নিরাপত্তাহীনতায় ভুগছে পশ্চিম দুর্লভপুর সীমান্ত গ্রামের মানুষ। থানা প্রশাসন ও আরক্ষা প্রশাসন দ্বারস্থ হওয়ার পরও কোনো গুরুত্ব দেওয়া হচ্ছে না। এখনও দুর্বৃত্ত একাংশ, জোয়ানের ভয়ে তটস্থ কিছু সাধারণ মানুষ। বিএসএফের অনৈতিক কার্যকলাপে নিরাপত্তাহীনতায় ভুগছে পশ্চিম দুর্লভপুর সীমান্ত গ্রামের মানুষ। থানা প্রশাসন বা আরক্ষা প্রশাসনের দ্বারস্থ হওয়ার পরও কোনো গুরুত্ব দেওয়া হচ্ছে না। এখনও বাধ্য হয়ে আত্মরক্ষার তাগিদে আব্দুল গফুর সহ বেশ কয়েকজন এখন গ্রাম ছেড়ে অন্যত্র রাত কাটাতে হয়। দুর্বৃত্ত একাংশ, জোয়ানের ভয়ে তটস্থ কিছু সাধারণ মানুষ। ঘটনা সোনামুড়া মহকুমার যাত্রাপুর থানার অন্তর্গত ভবানীপুর পঞ্চায়েত এলাকার সীমান্ত গ্রাম পশ্চিম দুর্লভপুর। দীর্ঘদিন ধরে ওই এলাকা দিয়ে স্থানীয় কতিপয় ব্যক্তি সহ একাংশ বিএসএফ জওয়ানের মদতে প্রতিদিন বিভিন্ন মালামাল সীমান্ত পার হচ্ছে। ইদানিং পাচার বাণিজ্যর রোধে গোপন খবরের ভিত্তিতে বিএসএফের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে মাঝে মধ্যে মোবাইল ভ্যান গাড়ি নিয়ে হানা দিয়ে মালামাল পাচারের সময় ব্যাঘাত ঘটায়। এতে ক্ষিপ্ত হয়ে উঠে নিউ নিদয়া বিওপি ক্যাম্পের ইনচার্জ নরেশ কুমার সহ স্থানীয় পাচার বাণিজ্যের সাথে যুক্ত ব্যক্তিরা। তাদের আশঙ্কা, স্থানীয়ভাবে আব্দুল গফুর বা অন্য কারো কেউ না কেউ মোবাইল মারফত খবর পাঠায়। খবর পেয়ে তড়িঘড়ি ভ্যান গাড়ি এসে ধরপাকড় শুরু করে। এই বিপত্তি নিয়ে গোটা দুর্লভপুর গ্রামে চলছে এখন বিওপির ইনচার্জ নরেশ কুমারের বারবারন্ত। গত 8 মে স্থানীয় ব্যক্তি আব্দুল গফুর মিয়াকে বাড়ি থেকে ডেকে নিয়ে সীমান্ত কাঁটাতারের সাথে দাঁড় করিয়ে তার হাতে 3 কেজি গাঁজা দিয়ে ক্যাম্পের ইনচার্জ নরেশ কুমার ছবি তুলে পরে তাকে হুমকি দিয়ে বলে বেশি বাড়াবাড়ি করলে গুলি দিয়ে মেরে ফেলা হবে। শুধু তাই নয়, গত 22 মে ফের রাতে তার বাড়িতে রাত 12টার পরে সে গোটা বাড়ি সারা রাত ঘেরাও করে রাখে। ভোরবেলায় জানা যায় মানুষ এগিয়ে আসতেই 6 জনের একটি বিএসএফ জওয়ানের গ্রুপ তার বাড়ি ঘেরাও মুক্ত করে জওয়ানরা ক্যাম্পে চলে যায়। এই নিয়ে গ্রামে যথেষ্ট উত্তপ্ত পরিস্থিতি চলছে। যে কোনো সময় বড় ধরনের ঘটনা ঘটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যখন আমাকে যাত্রাপুর থানার ওসি বলছে আপনি বিএসএফ এর সাথে লড়ি, আপনি বর্ডারে থাকতে পারবেন, আপনাকে বিএসএফ যে কোনো এনি টাইম গুলি দিয়ে মারিয়ে নিব, আপনি বিএসএফ নামে কি কেস করি আপনি টিকতে পারবেন?
তো এটার কাহিনী কি থানা কোনো অ্যাকশন নিতে আসে না। আমি থানার মধ্যে পরপর 2 বার আসছি। 8 তারিখের ঘটনাও করছি, আর অলরেডি আপনার 22 তারিখের ঘটনাটা আমি লিখিত এফআইআর করছি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। খবর শেষ করার আগে আবার দেখে নিচ্ছি খবর শিরোনাম। পাকিস্তান থেকে অবশেষে দেশে ফিরলেন ওজমা আহমেদ। তবে পাকিস্তানে থাকাকালীন এই তরুণীর সঙ্গে কি হয়েছে সে বিষয়ে দ্বন্দ্বে পরিবার। ওজমার পরিবার কেন্দ্রীয় সরকারকে ধন্যবাদ জানিয়েছেন। মঙ্গলবার গভীর রাতে উত্তরপ্রদেশের জেবার বুলন্দশহর হাইওয়েতে এক পরিবারের উপর নৃশংস হামলা চালায় 6 দুষ্কৃতী। তৃণমূল ছাত্র পরিষদের বিক্ষোভের মুখে পরে বিধানসভায় যেতে পারেননি মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে এই ঘটনা মুখ্য সচেতক বাসুদেবতা উত্থাপন করতে উত্তেজনা ছড়িয়ে পড়ে। দেখতে থাকুন, সঙ্গে থাকুন খবর ত্রিপুরা। নমস্কার।